আজ দেখাবো আমাদের চন্দননগর, মানকুণ্ডু সাথে ভদ্রেশ্বর এই তিনটে জায়গার জগদ্ধাত্রী। যেমন সুন্দর জগদ্ধাত্রী হয়, ভীষণ ভীষণ হাইটের, মানে 3 তলা 4 তলা হাইটের জগদ্ধাত্রী হয়, যেটাকে মাথা তুলে দেখতে হয়, তেমন সুন্দর প্যান্ডেল হয়, মানে অসাধারণ একটা ব্যাপার। মানে এইটা মিস করা মানে ভীষণ মিস করা। মানে আমি তো সবসময় চেষ্টা করি 2টো ছুটি নিয়ে অন্তত জগদ্ধাত্রীটা দেখে আসার। আর একবার দেখলে বিলিভ মি এইটার তোমরা ফ্যান হবেই হবে, কিচ্ছু করার নেই। মানে এতটা সুন্দরভাবে ওরা তৈরি করে, আর প্রচুর দিন আগে থেকে শুরু হয় এই প্যান্ডেলের কাজ আর এই জগদ্ধাত্রী মায়ের কাজ। যার হাইট অ্যান্ড ওয়েট সেটা না দেখলে বলা সম্ভব নয় কতটা ওয়েট হতে পারে, কতটা হাইট হতে পারে। জাস্ট দারুণ দারুণ প্যান্ডেল করে। আর সবথেকে দুঃখ লাগে যখন এই প্যান্ডেলগুলো নবমীর রাত্রে ভেঙে দেওয়া হয়। মানে ভাঙতে তো হবেই, কারণ দশমী থাকে প্রসেশনের। এটা প্রত্যেক বছরের নিয়ম, কোনো এদিক ওদিক হয় না যে দশমী প্রসেশন হবেই হবে। আর এটা সব থেকে দারুণ ব্যাপার, সব মানুষ পায়ে হেঁটে দেখে। তার কারণ যখনই জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে যায় ষষ্ঠী থেকে, যে কোনো বাইক বা 4 চাকা অ্যালাউ এখানে থাকে না। কিন্তু বাইক মোটামুটি এগোলি ওগলি করে দেখে নেওয়া গেলেও বেশিরভাগ মানুষকেই পায়ে হেঁটে দেখতে হয়, তার কারণ বাইরের মানুষ প্রচুর থাকে। এখন দেখাবো তেঁতুলতলা মায়ের, মানে বুড়ি মার আর এক বোন চাউলপট্টি। মা দিদারা বলে যে তেঁতুলতলারা নাকি অনেক কটা বোন, তো তার মধ্যে একটা বোন এই আদিমা। তো এই আদিমা চাউলপট্টি ভীষণই বিখ্যাত ইনিও। তবে এই চাউলপট্টি যেতে আমার ভীষণই ভালো লাগে, কারণ প্রত্যেক বছর আমি অবশ্যই যাই, এটা কখনোর জন্যই আমি মিস করি না। হ্যাঁ, এখানে অবশ্য ভীষণভাবে বড় কোনো প্যান্ডেল করা হয় না, তবে মায়ের বেদি অলরেডি আগে থেকেই বানানো, সেটাই এখানে প্রত্যেক বছর পুজো হয়। চন্দননগর, ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চুঁচড়ো মোটামুটি ঠাকুরগুলো দেখতে গেলে সারা দিন 2-4 দিন সময় লাগবে পুরো ঠাকুর কমপ্লিট হতে। এই হচ্ছে আমাদের রানীমা, যার কথা সবাই জানে যে এই রানীমাকে না পাস করালে কোনো ঠাকুর আগে পাস হয় না। এই রানীমা সবসময় 1 নম্বরে থাকে। এর যেমন হাইট তেমন ওয়েট হয় এই রানীমায়ের। অসাধারণ মায়াবী দেখতে এই রানীমার মুখ। সবার আগেই যখন প্যান্ডেলটা খোলা হয় ভীষণ দুঃখ লাগে, কারণ প্রসেশনের ফার্স্ট ঠাকুরটা রানীমা থাকে, মানে 1 নম্বরে। আর এই রানীমাকে না পাস করালে কোনো ঠাকুর পাস করানো সম্ভবই নয়। সবথেকে বেশি কষ্ট হয় যে নবমীর দিন রাত 12টাতেই প্যান্ডেল খোলা শুরু হয়ে যায়, মানে ঠাকুর দেখা শেষ হয় না কিন্তু প্যান্ডেল খোলাটা শেষ হয়ে যায়। তবে আমরাও সেই দিন ভীষণই ক্লান্ত, কারণ ভীষণ হেঁটেছি, ভাইয়ের অবস্থাও খুব খারাপ। তবুও ভাই চেষ্টা করে প্রত্যেক বছর আমাকে আর আমার বরকে গাইড দিয়ে ঠাকুর দেখানোর।